আপনারা সবাই সামনে এসে হয়ে গেল নারায়ণগঞ্জের সাইবার মার্ডার যার বিচার। আমরা তো এখনো অনিশ্চয়তায় ভুগতাছি যে আজও পর্যন্ত রায় কার্যকারিতা হইব কিনা। 11 বছর তো অনেক মামলায় রায় কার্যকারিতা হইতেছে, আর এটা আলোচিত মামলা, এটা সবাই জানে, সবাই প্রমাণ করা, সব কিছু দেখা, চোখের দেখা। কেন এই মামলা ঝুলে থাকবো? তো বাংলাদেশের আইনের প্রতি আমাদের কিভাবে এত শ্রদ্ধা থাকবো? আমরা তো আইনের প্রতি আস্থা হিসাবে বসে রয়েছি। আমার আব্বুরে যারা মারছে আমি তাদের চাচ্ছি। 11 বছর হয়ে গেল আমার হাজব্যান্ডটা, আমার সহ 7 জন মানুষ নাই, এত বিচারও পাচ্ছি না। আমার মেয়ে ছিল গর্বে, সে এখন 11 বছর হয়ে যাচ্ছে, অথচ তার বাবার এখন বিচার হতে এখনো রায় পাচ্ছে না। উচ্চ আদালতে বহাল রাখছে। তাই আমি যত দ্রুত পারে সরকারের উপদেষ্টা যত কার্যকর করা হোক। আর আমাদের যে 7টা ফ্যামিলি যে অচল হয়ে গেছে গার্জেন ছাড়া, ধরেন যারা যে কামাই করে খাওয়াইতো সেই নাই, তার ছাড়া তো আমরা সবাই অচল। আমাদের সবার জন্য তার দিকে দৃষ্টিতে তাকায়, আর যত দ্রুত পারে আমাদের মুখের দিকে তাকায় যেন ওই কাজটা তত দ্রুত করে শেষ করে। দীর্ঘ 11টা বছর আমরা এই হত্যার বিচারের দাবিতে মাঠে নামছি। সরকার এবং রাষ্ট্রের কাছে, বিচার বিভাগের কাছে আমরা দাবি জানাচ্ছি। আমরা চাই এই হত্যাকাণ্ড, এই নির্মম, এই পৈশাচিক হত্যাকাণ্ডের বিচার দ্রুত এই রাষ্ট্র এবং বিচার বিভাগ দ্রুত কার্যকর করবে। মার্ডারের 11 বছর, কিন্তু রায়টা 3 বছরের ভিতরে হাইকোর্ট পর্যন্ত কমপ্লিট। তো এই 8টি বছর এই রায়ের কোনো অগ্রগতি নেই। এখন নতুন সরকার আসছেন, উপদেষ্টা মণ্ডলীর সদস্য যারা আছে তাদের প্রত্যেকের কাছে আমাদের অনুরোধ, এই রায়টা দ্রুত কার্যকর করে আমাদের একটু অন্তত মনের একটু শান্তি পাই সেই ব্যবস্থা করেন। বিশ্বে অবগত আছে যে নারায়ণগঞ্জে 7 মার্ডার আজকে 11 বছর পূর্তি হলো। এখন পর্যন্ত আমরা সুপ্রিম কোর্টের রায় এখনও কার্যকরী হইতেছে না। এই রায়টা কার্যকরী করতে চাই। আর মাননীয় উপদেষ্টা রেজন আপার কাছে আকুল আবেদন, আপনি আমাদের মামলার ব্যাপারে অবগতি আছেন, আপনার সাথে অনেকবার মিটিং করছি। আপনার স্বামী অপহরণ হয়েছিল, আপনার কি ব্যথা, কীরকম বুকে ব্যথা লাগছে, আর আমরা 11 বছর ধরে এই ব্যথায় ভুগতেছি। দয়া করে আপনি এই রায়টা কার্যকরী করে আপনারা দৃষ্টান্তমূলক শাস্তি এই বাংলার মাটিতে দেখিয়ে দিন।